Let's make it. এই বুকের অর্ডার ছিল একজন আপু বা ভাই, আমি ভুলে গেছি। যাই হোক, তো বানাতে বানাতে ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানাই এন্ড তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ভালো ভিডিও মেকার না বা ভয়েস মেকার না আমি, যার কারণে ভুল ত্রুটি হলে ভুলে যেও। তো আসি মূল কথায়, তোমরা যারা ফাজি ওয়ার্ড দিয়ে কাজ করো তারা কিন্তু মনে করো যে কোনটা কোয়ালিটি ভালো কোনটা কোয়ালিটি খারাপ, কোয়ালিটিতে যেও না। কোয়ালিটি না দেখে তোমরা মেকিং এ যাবা। কোয়ালিটি দুইটা দিয়েই ভালো হয়, 6mm 8mm দুইটা দিয়ে কিন্তু ভালো হয়। মাঝখানে 7mm ও আছে, বাট আমার কাছে 7mm নাই, 6 and 8mm আছে। যাই হোক, তোমরা কিন্তু ভুলেও এটা ভেবো না যে 6mm দিয়ে কাজ করা যাবে না। যেহেতু mm এর বিষয়, তাহলে তোমার বুঝতে হবে যে ছোট mm দিয়ে ছোট কাজ হবে, বড় mm দিয়ে বড় কাজ হবে, এবং সেম কাজও হবে, ওই যে ছোট বড় হবে, মানে চিকন মোটা হবে। 6mm এবং 8mm দুইটাই কিন্তু কাজে লাগে। 6mm টা তুমি ডিটেইলিং এর কাজ খুব ভালো করতে পারবা, আর 8mm দিয়ে লুকটা খুব গর্জিয়াস আসে এবং ভেলভেটি হয় অনেক বেশি। আর 7mm যেটা আছে, এটা অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশিরা কয়েকজন বলে যে 7mm আছে, এর জন্য আমি বলে ফেলছি, বাট আমি কোথাও দেখি নাই যে 7mm আছে, মানে ইম্পোর্ট করার সময় লিস্টে আমি দেখিনি, তাই আমি শিওর না অ্যাকচুয়ালি। তার মানে কিন্তু এই না যে তুমি 6mm দিয়ে কাজ করতে পারবে না। আমার পেজে অনেক ভিডিও আছে যেগুলো 6mm দিয়ে করা। চাইলে আমার পেজে রিলসগুলো দেখতে পারো। রিলসগুলোতে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার রিয়েল বুকে বা ফ্লাওয়ার বলতে পারো, প্রত্যেকটাই রিয়েল। তো আপুরা ভাইয়ারা, তোমরা যারা আমার রিয়েল পিকচার বা ভিডিও দেখতে চাও তারা কিন্তু আমার রিলসগুলো ভিজিট করতে পারো, এবং আমার পেজে কিন্তু ফোল্ডার করা রিয়েল পিকচার বা ভিডিও সবগুলোরই আলাদা ফোল্ডার করা আছে। সেই ফোল্ডারে গিয়ে আলাদা আলাদা পিকচার এবং ভিডিও দেখতে পারো। তোমাদের যদি আমার কাজ পছন্দ হয় বা ভালো লাগে, আপনজনদের সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, যেন তারাও এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে পারে এবং আমার থেকে পারচেজ করতে পারে। মার্কেটিং করে ফেললাম নিজের। এবার আসি আরেক কথায়। যাই হোক, তোমরা কিন্তু অনেকেই বলো যে র্যাপিং পেপার সেম টু সেম হবে কিনা, বা সেম টু সেম হবে কিনা বুকে। সেম টু সেম না, আমরাও যখন একটা কাজ একবার করি, সেকেন্ড টাইম যখন করি সেটা সেম টু সেম হয় না। তো যত কাজ আমরা এক্সপেরিমেন্ট করতে থাকি, আমাদের এক্সপিরিয়েন্স হয়, তত কিন্তু আমাদের কাজ আরও সুন্দর হয়। আর সেম টু সেম নিজেরটা যেহেতু হয় না, অন্যজনেরটা হওয়া সম্ভাবনা খুবই কম। তো সেম টু সেম হয় না, বাট একদম সিমিলার হয়ে থাকে। কেমন সিমিলার হয় সেটা তোমরা অবশ্যই ভিডিও বা পিকচারে দেখতে পারবা। আরেকটা কথা হলো র্যাপিং পেপার নিয়ে। র্যাপিং পেপার কিন্তু সেম টু সেম অনেক সময় হয় না, আবার অনেক সময় একদম পারফেক্টলি হয়ে যায়, কারণ এই মেটেরিয়ালসগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে। আর সেখান থেকে যেহেতু ইম্পোর্ট হয়ে আসে, অবশ্যই আমাদের শিপমেন্ট করে আনতে হয়, আর না হয় কোনো ইম্পোর্টার থেকে নিতে হয়। আর আমরা নিজেরা পার্সোনালি যারা ইম্পোর্ট করি বা শিপমেন্ট করি, তারা কিন্তু হিউজ অ্যামাউন্টের কিছু করি না। আমাদের কিন্তু এলসি নিয়ে বড় বড় কাজ নেই। তো এই কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হ্যাভি হয়, ভারী হয়, সেগুলো কিন্তু আমরা নিজেরা শিপমেন্ট করাই না, কারণ এতে অনেক অনেক বিষয় আছে যেগুলো আমরা করতে পারি, কেবলমাত্র সেগুলাই করি। যারা বলে সব শিপমেন্ট করে ফেলে, আমি জানি না কতটুকু সত্য। অনেক ব্যাপার স্যাপার আছে, শিপমেন্টেরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো যতটুকু করা যায়, যে জিনিসগুলা সাধ্যের ভিতরে অনেক হিউজ কিছু লাগে না, পেপার টেপার বলো যাই বলো, সেগুলো আমরা করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যা অ্যাভেলেবেল থাকে তা দিয়েই আমরা কাজ করতে পারি। আর মার্কেটে যারা বড় বড় ইম্পোর্টার আছে, তারা যেগুলো আনেন, সবসময় দেখা যায় যে সব কিছু আনেন না। বিদেশে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ তাদের এখানে অপশন বেশি। তারা কিন্তু যা ইচ্ছা তাই দিয়ে বুকে মেকিং করতে পারে বা র্যাপিং করতে পারে। আর আমরা কিন্তু সেটা করতে পারি না, কারণ আমাদের এখানে বিদেশি জিনিসগুলো কম আছে, মানে একদম 100%-এর মধ্যে 100% থাকে না। এবং যারা যারা আনে, অনেক সময় অনেক কিছু শেষ হয়ে যায়, স্টক আউট হয়ে যায়, তখন কিন্তু আরও প্রবলেম হয়। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে র্যাপিং পেপার যেটা, সেটা যেন তোমরা একটু কম্প্রোমাইজ করতে পারো আমাদের সাথে। এইটুকু আমাদের জন্য হেল্প হয়। আমরা চেষ্টা করি সবসময় যেন সব কিছু একদম সেম টু সেম হোক র্যাপিং পেপারটা, বাট অনেক সময় হয় না। অনেক সময় কিন্তু 100%ই হয়, মানে র্যাপিং পেপারের বলতেছি আমি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও ক্লিয়ার হয়েছো র্যাপিং এবং বুকের বিষয়ে। আর হলো, তোমরা অনেকে প্রাইস জিজ্ঞেস করো, এবং প্রাইসটা অনেকে সিঙ্গেল পিস হিসেবে জিজ্ঞেস করো, অনেকে বুকে হিসেবে জিজ্ঞেস করো। তো এই ক্ষেত্রে একটা বাজেট থাকে, সিঙ্গেলটার একটা বাজেট থাকে এবং বুকেটার একটা বাজেট থাকে। আর একটা কথা বলবো, সিঙ্গেল পিস থেকে যখন তোমরা অনেক বেশি ফ্লাওয়ার নাও, তখন আমরা ছোটোখাটো যে ডিটেলিং জিনিসগুলো আছে, যেমন পাতা, ছোট ছোট কিছু ফুল, এগুলো আমরা প্রাইস ধরি না বললেই চলে। আর যদি তোমরা সিঙ্গেল পিস নাও, তখন কিন্তু প্রত্যেকটা ডিটেলিং এর প্রাইস আমাদের ধরতে হয়, কারণ আমরা যে খুব বেশি প্রফিট করি বিদেশের মতো। বিদেশে কিন্তু জানো তোমরা যে হ্যান্ডক্রাফটের জিনিসের অনেক বেশি একটা কি বলবো দাম আছে। আমাদের এখানে হ্যান্ডক্রাফটের এতটা ভ্যালু কিন্তু কেউ দেয় না, যার কারণে আমরা খুব বেশি একটা প্রাইস তোমাদের থেকে নিতে পারি না। যে পরিশ্রম বা যে কস্টিং আমাদের হয়, সেই ক্ষেত্রে আমাদের খুব বেশি যে একটা প্রফিট থাকে, খুব
বেশি কি, ধরো যে নামমাত্র একটা প্রফিট। এটা হলো যারা একদম শৌখিন, ক্রাফটিংটা কিন্তু শখই। ক্রাফটিংটা দিয়ে যে তুমি বাংলাদেশে এটা যেহেতু স্মল বিজনেস খুব বেশি করতে পারবা তা কিছু কিছু না, বাট তুমি যদি এটা এক্সট্রা হিসাবে কিছু করো তাহলে পারা যায়। আর যদি ফিউচারে কখনো এই ছোট্ট বিজনেসগুলো নিয়ে আমাদের দেশ কাজ করে ভালোভাবে, তাহলে হয়তো বা আমরা অনেক বড় কিছু করতে পারবো। বাট এটা একটা স্মল বিজনেস, যেহেতু তোমরা এটাতে মনে করো না যে আমরা খুব বেশি প্রফিট করি বা এটা দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করে একদম বড় লোক হয়ে যাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা একটু লং হয়েছে, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর তোমরা যারা ফাজিয়ার বা পার্টনার দিয়ে কাজ করো, যারা এর জন্য ইনবক্স করো, তাদেরকে আমি বলবো তোমরা একটু কষ্ট করে কালারগুলোর পিকচার দেবে, আমরা যদি অ্যাভেলেবেল থাকে তোমাদেরকে জানিয়ে দেবো। আর যেহেতু আবারও বলছি এগুলো বাইরে থেকে আসে, একটু সময়ের ব্যাপার আছে, আমাদের শিপমেন্ট হতে থাকে, তো অনেক সময় কালার স্টক আউট হয়ে যায়। তো তোমরা ইনবক্স করলে হবে কি যে বলে দিতে পারবো তাড়াতাড়ি করে। আবার যদি তোমরা বলো যে কি কি কালার আছে দেখান, কনভারসেশন করতে না তোমার কি বলবো অনেক মেসেজের মধ্যে তোমাদের মেসেজ হারিয়েও যায় মাঝে মাঝে। তো তোমরা একটু কষ্ট করে ছবিগুলো কালেক্ট করে তোমাদের যে কালারগুলো লাগবে এই কালারগুলো তোমরা দিয়ে দিবা, আমরা যেটা স্টক আউট সেটা বলে দিব, যেটা আছে সেটাও বলে দিব। আর আমাদের কিন্তু রেগুলার শিপমেন্ট যেহেতু হতে থাকে, তোমরা যদি একটু ওয়েট করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবা তোমাদের মন মতো কালারগুলো। আর যদি তোমাদের মনে হয় যে আমরা 20-25 দিন বা 15-20 দিন ওয়েট করতে পারবো একটা প্রোডাক্টের জন্য, তো তোমরা প্রি অর্ডার করতে পারো, সেটাতেও কিন্তু তোমরা একদম তোমাদের মন মতো কালারগুলো পাওয়া যাবে। আর যেটা পিকচারে থাকে অবশ্যই সেম টু সেম কালারগুলো থাকে। বিশ্বাস করো আমি কথা বলতে বলতে একদম হাঁপায়া গেছি। আমি এই যে আমি বললাম না আমি মেকার ভালো না, মানে ভিডিও মেকার ভালো না। তো কথা হলো যে খুব বেশি ভিডিও বানানো হয় না, মাঝে মাঝে মন চাই বানায় ফেলতে, তখন আবার খুব বানায় ফেলি। তো রেগুলার যদি বানাইতে পারতাম আমি ভাইরাল হয়ে যেতাম, সত্যি কথা। যাক, বিজনেস করতে গেলে অবশ্যই ভাইরাল হইতে হয়, বাট আমি সময় পাই না, আমি কি করব? কাজ যে করে আরেকটা জিনিস বুঝে করবো, মেকারের যে কষ্ট এই কষ্ট কেউ বুঝবে না, যে না করে সে। আরে ভাই কত কথা বলে ফেললাম। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই। তোমরা এখন আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কমপ্লিট করেই কিন্তু আমি ছেড়েছি। আর ছবি তোমরা পেজে দেখে যাবা, আমি এই ভিডিওতে কোনো ছবি দিব না। তো কতটুকু সেম টু সেম হয়েছে তোমরা বলবা। আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা বারবার, আচ্ছা শোনো আমি কি করলাম, এই যে ভুলে গেলাম, সেম টু সেম না, এখন এটাতে যে একটা বড় ছিল এটা আমি দিতে ভুলে গেছিলাম। আর আমার ব্যান্ডের যে স্টিকারটা ছিল সেটা কিন্তু আমি দিতে ভুলে গেছি, দেখছো? কাজ করতে করতে কিন্তু মাথায় থাকে না এই ডিটেলিংগুলো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার কাজ ভালো লাগলে তোমরা আমাকে সাপোর্ট করবা, সবার সাথে শেয়ার করবা। ভালো থেকো, টাটা, বাই।